আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর ওকে আটকাবো না, ওকে রক্ষা করার সাধ্য আমার নেই, ওকে আটকানোর ক্ষমতাও আমার নেই। ও তো নিজেই এসেছে আমাদের এখান থেকে উদ্ধার করতে, আমাদের রক্ষা করতে। আর মা যদি চান তাহলে কারোর সাধ্য নেই ওকে এখান থেকে নিয়ে যাবে। এখানে তো মা আছে, আমি কি করে চলে যাব? আমি এখানেই থাকবো। কে মা? তোমার মা কে উমা? ও মা দুর্গাকে নিজের মা বলছে। উনি তো সব জায়গায় আছেন উমা, এই বাড়িতে, বাড়ির বাইরে, আমাদের শেল্টারে, থানায়, মন্দিরে। তুমি আমার সাথে চলো, আমি তোমার আসল মা বাবাকে খুঁজে দেবো। তোমার মুখটা তো ঢাকা, আমায় নিয়ে চলে যাবে বলছে, তুমি তো কিছুই বলছো না। আমি বলছি ও থাকবে ময়ূক বাবু, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আনন্দি প্লিজ তুমি এরকম করো না। ময়ূকবাবু যখন ওকে নিয়ে যেতে চাইছে প্লিজ নিয়ে যাক, আর বাধা দিও না। সেরকম হলে তুমি গিয়ে দেখা করে আসবে। না, ও যাবে না, ও কোথাও যাবে না। মা প্লিজ আটকাও, আমি উমাকে কোথাও যেতে দেবো না, আমি বলে রাখলাম। প্লিজ ময়ূক বাবু ওকে ছেড়ে দিন। আমার কথাটা শোন, আমার ঘরে চল, তোর সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। আনন্দি ছাড়ো। না না, আমি এখান থেকে এখন কোথাও যাবো না। এই কি তুমি আমার হাত থেকে নিচ্ছ কেন? উমা থামি, তুমি আটকাও উমাকে। তুমি কি হচ্ছে মা, কি হচ্ছে মা? তোমার সবকিছু ছেড়ে দিচ্ছি মা, তুমি বিধান দাও, বিহিত করো মা। তুমি তোমাকে পাঠিয়েছো মা, তুমি রক্ষা করো মা গো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। ময়ূক বাবু দাঁড়ান প্লিজ। উমা তুই যাবি না তো? তুই দাঁড়িয়ে যা, তুই দাঁড়া, আমি তোকে বলছি তোকে যেতে হবে না। রুল ইজ রুল, মন না চাইলেও মানতে হয়। কি হলো? কোন কোপে পড়লাম আমরা? পুজোর আগে মায়ের হাতের আঙুল এইভাবে ভেঙে পড়ে গেল। ও মা গো, মা মায়ের মূর্তিতে তো খুদ হয়েছে গো। এই মূর্তিতে কি করে পুজো হবে? ঝাড়বাতিটা মূর্তির উপরে এভাবে কি করে মানে পড়ে গেল? সেটাই তো কথা, হঠাৎ করে ঝাড়টা পড়লই বা কি করে? মা বোধহয় সত্যি সত্যি চান না যে উমা পুজোর আগে এ বাড়ি থেকে চলে যাক। হে হলো মায়ের বিধান, তোরা এই বিধান মেনে না নিলে সর্বনাশ হবে, দেখিস সর্বনাশ হবে। উমা সে কি? ও তো এখানেই ছিল, কোথায় গেল? আর এই তো এখানেই ছিল, আমি হাত ধরেছিলাম, কখন হাতটা আলগা হয়ে গেছে আমি টেরই পাইনি। চলে গেল, এখানে নেই। ও যায়নি কোথাও, ও এখানেই আছে, আমি দেখছি। হ্যাঁ যাবেই বা কোথায়? আমিও দেখছি। সবাই মিলে একটা ছোট বাচ্চাকে এভাবে অপমান করলেন আপনারা। আরে ও কি দোষ করেছিল? এখন চলে গেছে। শান্তি, এটাই তো চেয়েছিলে তোমরা। হ্যাঁ আদি, দাঁড়াও আমি দেখছি দাঁড়াও। উমা তুমি আমাকে কোলে নিতে পারবে? নাও না, মায়ের কাছে নিয়ে চলো। জান, কি করলি? তুই এটা কি করে পারলি? আলতা আছে গো।
আছে, আলতা আছে তো, দাঁড়া দাঁড়া। দেখলি, তোরা দেখলি সবাইকে কেমন চুপ করিয়ে দিল। এ হচ্ছে মায়ের লীলা। জয় মা, জয় মা। মা তুমি আছো, মা তুমি নিশ্চয়ই আছো। এই মায়ের লীলা ছাড়া আর কিচ্ছু হতে পারে না, মায়ের পরম লীলা এটা। আর কোনো অসুবিধা হবে না মায়ের পুজোয়, আমি এখানেই থাকবো। তা হয় না মা। আমি আর ওকে আটকাবো না। ওকে রক্ষা করার সাধ্য আমার নেই, ওকে আটকানোর ক্ষমতাও আমার নেই। ও তো নিজেই এসেছে আমাদের এখান থেকে উদ্ধার করতে, আমাদের রক্ষা করতে। আর মা যদি চান তাহলে কারোর সাধ্য নেই ওকে এখান থেকে নিয়ে যাবে। দাঁড়ান ময়ূক বাবু, উমা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অন্তত পুজোর কটা দিন মেয়েটা এখানে থাকুক, তারপর না হয় ধীরে সুস্থে ওর বাবা মায়ের খোঁজ করা যাবে। এটাই ভালো হলো। আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ ওর হাতটা ছেড়ে দিন। শুনুন, যদি কোনো রকম আইনি জটিলতা তৈরি হয় তাহলে তাহলে আমি নিজে সামনে নেব, কেমন? আমি জানি আমি চলে যাচ্ছিলাম বলে তোমার কষ্ট হচ্ছিল, আমি আর যাব না, আমি এখানেই থাকবো। আরে ঢাকটা জোরে বাজান, দেখছি কাশির অবস্থায় তো পাচ্ছি না। জোরে বাজান, জোরে বাজান। ওরকম হাঁ করে থাকলে মুখে মাছি ঢুকে যাবে। হ্যাঁ, মাকে দেখো কি সুন্দর লাগছে, মায়ের মুখটা কি সুন্দর দেখাচ্ছে দেখো।